আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, কলার বড়া। এটার আমি নাম দিয়েছি কলার কাবাব। যদিও কাবাব নয়, খেতে কিন্তু কাবাবের মতোই। কাবাবের চেয়ে কোনো অংশে কম নয়। প্রথমে আমি ছোটি কলা নিয়েছি, খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। গরম মশলার গুঁড়াও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 2টি চাট মশলা এবং 2 কাপ পেঁয়াজ দিয়েছি। চাট মশলাটা অবশ্যই দিতে হবে, নয়তো স্বাদ পাওয়া যাবে না। অনেক স্বাদের জন্য চাট মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি। তারপরে এখানে আমি সিদ্ধ কলা দিয়ে দিয়েছি। ভালো করে একসাথে মেখে নিব, কোনো দানা দানা যেন না থাকে। সবগুলো একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ তেল। হাত দিয়ে আমি এখানে বড়ার শেপটা দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে এলে একটি একটি করে বড়া দিয়ে দিব। এভাবে আমি সবগুলো দিয়ে দিব। একবার যখন হয়ে আসবে তখন উল্টে দিব। দুপাশ ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব। সব সময় তো কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে খেয়েছি, কলা ভাজি খেয়েছি, এভাবে যে খাওয়া যায় সেটা জানতাম না। আমার এক ভাবি কুমিল্লা থাকে, তার বাসায় গিয়েছি, সে এটা বানিয়ে খাইয়েছে। তখন থেকেই এটার প্রেমে পড়ে গিয়েছি। আমার ছেলেরাও অনেক পছন্দ করে, কয়েকদিন পর পরই বায়না ধরে কলার বড়া খাবে। আমি এটা ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি করেছি, চাইলে আপনারা খালিও খেতে পারেন। এটা অনেক ক্রিস্পি হয় এবং অনেক মুচমুচে হয়।